প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ডিসি অফিসের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম নাজিরগাম ক্যাশিয়ার, পদের সংখ্যা 2টি, বেতন স্কেল 2015 সাল অনুযায়ী 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা। তারপর দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট পেশকার, পদের সংখ্যা 2টি, 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন হতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট সহকারী, পদের সংখ্যা 2টি, 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হইতে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট সহকারীর জন্য স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহার দক্ষতা, কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন হতে হবে। তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী, পদের সংখ্যা 4টি, 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং প্রতি মিনিটে 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন হতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ক্রেডিট চেকিং কাম সারাত সহকারী, পদের সংখ্যা 5টি, 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন 6 নম্বর অফিস সহায়ক, পদের সংখ্যা 26টি, 20তম গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা। কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে ও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সাধারণত এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে আরও যে সকল শর্তাবলী রয়েছে সম্পূর্ণ কিছু দেখিয়েছি। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং এই ভিডিওটিতে লাইক করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জেলা পরিষদের কার্যালয়, পিরোজপুর রাজস্ব শাখা, 12 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ তারিখে 27 আসছেন। তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে আপনাদেরকে অবশ্যই সেই বিষয়গুলো জানতে হবে। না জেনে যদি আবেদন করেন তাহলে আবেদনটি ভুল হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন পিরোজপুর জেলা যারা প্রার্থী রয়েছেন তারা আবেদন করতে পারবেন। আর অন্য অন্য জেলা যারা প্রার্থী রয়েছেন তাদেরকে বলবো আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখে যাবেন। অবশ্যই আপনার জেলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেহেতু অবশ্যই অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো আপনারা অনেকে আছেন যে জানতে চান, তো এটা আপনারা কোথায় থেকে জানবেন? তো আপনারা ইউটিউবে চলে আসবেন। ইউটিউবে চলে আসার পর আপনারা আমাদের আরও একটি চ্যানেল রয়েছে অল এডুকেশন আপডেট, আপনারা অল এডুকেশন আপডেট লিখে সার্চ করবেন। আমাদের এই চ্যানেলে আপনারা সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষার সময়সূচি এবং এডুকেশন রিলেটেড ভিডিও আপনারা দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ভূমি মাঠ প্রশাসন 1 শাখার 24 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখের সারপত্রর নির্দেশনা মতে ভূমি মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারী বিধিমালা আলোকে জেলা প্রশাসক কার্যালয়, পিরোজপুরের রাজস্ব খাত প্রশাসনে অধীনে অফিস সময় নিম্নের শূন্য পদ সময় অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে নিম্ন শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রবর্তিত চাকরির নির্ধারিত ফর্ম অনলাইনে dcpirospur.teltalk.com ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। অবশ্যই বাংলাদেশি স্থায়ী নাগরিক হতে হবে এবং পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আর যারা পিরোজপুর জেলার বাসিন্দা রয়েছেন তাদেরকে এই ভিডিওটি সম্পূর্ণই দেখতে হবে, কারণ আপনার জন্য অনেক আর কি নিয়মাবলী রয়েছে। সেই নিয়মাবলী না জেনে যদি আবেদন করেন আবেদনটি আপনার ভুল হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ। তো দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স সীমা 19/10/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স মনের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর যারা যেসব মহিলা আর কি যেসব মেয়েরা
বিয়ে করছে, অর্থাৎ পিরোজপুর জেলায় তারা বিয়ে করছে, তাদের জেলা ছিল অন্য জেলা, তারা স্বামীর ঠিকানা দিয়ে আবেদন করতে পারবে, কোনো টেনশন নাই। তার এই নিয়োগে সরকারি আধা সরকারি সুশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে। আর অবশ্যই মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। আর চাকরির আবেদন আগামী 19/10/2025 খ্রিস্টাব্দ তারিখে সকাল 10টা এবং 17/11/2025 খ্রিস্টাব্দ তারিখে বিকেল 5টার মধ্যে দাখিল করা যাবে। আর প্রথম সরাসরি ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। লিখিত ব্যবহারিক ও পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে, আর মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীরা ব্যবহারিক পরীক্ষার জন্য উপনীত হবে। আর মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আপনাদেরকে দেখাইতে হবে, অর্থাৎ আপনার সকল একাডেমিক শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, নাগরিকত্ব সনদ, তারপরে আপনার প্রত্যয়নপত্র, শারীরিক প্রতিবন্ধী হলে প্রতিবন্ধীর সনদ, ক্ষুদ্র নিগোষ্ঠী হলে ক্ষুদ্র নিগোষ্ঠীর সনদ, কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র, তারপর ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন কপি, লিখিত পরীক্ষার জন্য প্রবেশপত্রের কপি আর কি জমা দিতে হবে। তো এখন এই নিয়োগে আবেদন করার ক্ষেত্রে আবেদন ফি কত টাকা, আপনারা অনেকে এটা ভাবছেন যে অনেক টাকা লাগবে আবেদন করতে। তো আগে আমরা দেখে নিই আর কি। অনলাইন আবেদন করতে হবে dcpirospur.teltalk.com এই ওয়েবসাইটে। আর অনলাইন আবেদনপত্র জমা দানের শুরু তারিখ 19/10/2025 খ্রিস্টাব্দ তারিখে সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 17/11/2025। আর আবেদনপত্রে অবশ্যই 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষরের সাইজ 60 KB হতে হবে। আর দেখতে পাচ্ছেন টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দেখতে পাচ্ছেন 1 থেকে 5 নং ক্রমিক নং পদের জন্য 112 টাকা, আর 6 নং ক্রমিক নং পদের জন্য 56 টাকা। আর এখানে ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী তৃতীয়লিঙ্গ প্রার্থীরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রেই 56 টাকা প্রদান করতে হবে। আর এই নিয়োগের প্রবেশপত্রটি আপনারা ডিসি পিরোজপুর এর ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারবেন। আর পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে, সেহেতু অর্থাৎ আপনারা অল এডুকেশন আপডেট এই চ্যানেলের মাধ্যমে, সেহেতু আপনারা অবশ্যই আমাদের অল এডুকেশন আপডেট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আপনি যদি চাকরির আবেদন করে থাকেন তাহলে পরীক্ষার আপডেটগুলো জানা আপনার দরকার, কারণ আপনার মোবাইল ফোনে অনেক সময় SMS আসবে না। সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ।